দাজ্জাল ও এক মুমিন যুবক। এক বর্ণনায় এসেছে, দাজ্জাল বের হলে এক মুমিন তার মুখোমুখি হবে। দাজ্জালের রক্ষী বাহিনী ও অনুসারীরা বলবে, কোথায় যাচ্ছ? মুমিন লোকটি বলবে, এই যে লোকটা বের হয়েছে তার কাছে যাচ্ছি। তারা বলবে, তুমি কি আমাদের পালনকর্তাকে বিশ্বাস করো না? মুমিন লোকটি বলবে, আমাদের পালনকর্তার মধ্যে কোনো ত্রুটি নেই। তখন তারা বলবে, একে হত্যা করো। তখন তাদের একজন অন্যজনকে বলবে, তোমাদের প্রতিপালক কি তার অনুপস্থিতিতে কাউকে হত্যা করতে নিষেধ করেননি? আমরা তাকে হত্যা করব না, আমাদের প্রভুই তাকে হত্যা করবেন। এ কথা বলে তাকে দাজ্জালের কাছে নিয়ে যাওয়া হবে। দাজ্জালকে দেখে সে লোকটি বলতে থাকবে, হে লোক সব, এ হচ্ছে মাসিহুদ দাজ্জাল। এর ব্যাপারেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন। তখন দাজ্জাল তাকে প্রহার করতে বলবে। তখন তার পেটে ও পিঠে অনেক প্রহার করা হবে। এরপর দাজ্জাল বলবে, তুমি কি আমাকে প্রভু বলে বিশ্বাস করো না? লোকটি বলবে, তুই হচ্ছিস মিথ্যুক দাজ্জাল। এ কথা শুনে দাজ্জাল করাত দিয়ে লোকটিকে দুই পায়ের মাঝ দিয়ে ফেরে দুটুকরো করে ফেলবে। দাজ্জাল কাটা অংশ দুটির মধ্য দিয়ে হেঁটে গিয়ে বলবে, দাঁড়িয়ে যাও। লোকটি সাথে সাথে জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে। এবার তুমি আমাকে প্রভু হিসেবে মানবে? দাজ্জাল তাকে প্রশ্ন করবে। সে বলবে, এখন তো আমার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে তুই দাজ্জাল। হে লোকজন, আমার পর আর কাউকেই সে জীবিত করতে পারবে না। এরপর দাজ্জাল তাকে ধরে জবাই করতে চাইলে আল্লাহ তাআলা যুবকটির গলা থেকে বুক পর্যন্ত তামা বানিয়ে দেবেন। ফলে দাজ্জাল তাকে কিছুই করতে পারবে না। শেষে অপারগ হয়ে তাকে তার কৃত্রিম জাহান্নামে নিক্ষেপ করবে। মানুষ মনে করবে সে জাহান্নামে, কিন্তু বাস্তবে তাকে জান্নাতে নিক্ষেপ করা হয়েছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ যুবকটি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদের মর্যাদা পাবে। সহিহ মুসলিম ৭৫৬৪ নং হাদিস।